আমার একটা শখ হয়েছে, আজব একটা শখ। ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, অনেকে পেট অ্যানিমেল অর্থাৎ গৃহপালিত পশু, বিশেষ করে বিড়াল বা কুকুর পছন্দ করে। আমার আসলে ওই সময়টা নাই যে বিড়াল বা কুকুর ঘরে পুষবো বা তাদের যত্ন করব। তবে আমি এমন একটা বিড়াল বা কুকুর যেটাই বলেন না কেন, অবশ্য আমি কুকুরটাকেই বেশি বলবো। আমি একটা কুকুর পুষছি। কুকুরটা প্রচুর পরিমাণে ঘেউ ঘেউ করছে, ভালো লাগছে শুনতে। আমি এবং আমার বন্ধুরা সবাই ওর ঘেউ ঘেউ শুনি, শুনে খুব মজা লাগে এবং হাসি পাই। আর এই কুকুরটা বাস্তব না, ভার্চুয়াল কুকুর। ভার্চুয়াল বলতে বুঝতে পেরেছেন, মেটা, একটা মেটা কুকুর পুষছি। গত ৩-৪ দিন ধরেই কুকুরটাকে একটু প্রশ্রয় দিচ্ছি, আর যেন একটু বেশি ঘেউ ঘেউ করে তার সুযোগটাও দিচ্ছি। কিচ্ছু বলছি না, কিন্তু শুনছি, হাসছি, মজা পাচ্ছি, মজা নিচ্ছি। কুকুরটাকে যদি একটু গুঁতা দেওয়া যায় তাহলে কুকুরটা খুব ভালোই ঘেউ ঘেউ করে। তো বলছি মেটা কুকুর সম্পর্কে, অর্থাৎ এই মেটা ফেসবুক ব্যবহারকারী একটা কুকুর, যেটাকে আমি বেশ কয়েকদিন যাবৎ পুষছি এবং বেশ কয়েকদিন যাবৎ তার ঘেউ ঘেউ শুনছি। মূলত এই কুকুরটাকে আমি পুষছি একটু নিজের স্বার্থে। চাইলে আমি কুকুরটাকে বিদায় করে দিতে পারি, চাইলে আমি কুকুরটাকে লাথি মেরে আমার ফেসবুক থেকে তাড়িয়ে দিতে পারি। কিন্তু বিশ্বাস করেন, এই কুকুরটার ঘেউ ঘেউ না খুবই পছন্দ হয় আবার। শুধু আমার না, আমার বন্ধুদেরও। কুকুরটা যখন ঘেউ ঘেউ করে তখন আমরা সবাই মিলে তার মজা নিই। তো যাই হোক, কুকুরটাকে একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। তো কুকুরটা সেই লেভেলের একটা কুকুর, যে কুকুরটা প্রবলেম আছে কিছুটা। যেটা হচ্ছে, আমি আমার মায়ের সন্তান হিসেবে কেন আমার মায়ের কাছ থেকে একটা বাইক কেনার টাকা চাইব? সন্তান হিসেবে সেটা চাওয়ার অধিকার আমার থাকবে কেন? কুকুরটা এই নিয়ে ঘেউ ঘেউ করে। আমি কেন ঘুরতেছি, আমি কেন আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে যাই, সেটা নিয়ে ঘেউ ঘেউ করে। আমার ওয়াইফ হচ্ছে গিয়ে একজন হেড মিস্ট্রেস, অর্থাৎ উনি ট্রেনিং সেন্টারের একজন প্রথম শ্রেণীর শিক্ষিকা। একজন শিক্ষিকা, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, তারা কিন্তু প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্মচারী, অর্থাৎ বাংলাদেশের প্রথম সারিতে একজন শিক্ষকের অবস্থান। ওই কুকুরগুলোর প্রবলেম যে আমি কেন আমার ওয়াইফকে একটা টিচিং প্রফেশনে, অর্থাৎ কম্পিউটার শেখানোর জন্য কেন আমি আমার নিজের প্রতিষ্ঠানে টিচার হিসেবে নিয়োগ দিয়েছি, কুকুরগুলোর ঘেউ ঘেউ তার জন্য। কুকুরগুলোর খাবার কি আমি আপনাকে বলি। কুকুরগুলোর নিজের কোনো যোগ্যতা নাই। কুকুরকে যদি আমার মা খাবার দেয় তাহলে কুকুররা খেতে পারে। কুকুরের টয়লেট করারও জায়গা নেই, কারণ টয়লেট বানানোর মতো সামর্থ্য নেই। ওই কুকুরগুলো টয়লেট করে আমার মায়ের টাকা দিয়েই। কুকুরের মাঝে মাঝে ঠান্ডা খাবার খেতে মনে চায়, ফ্রিজও নেয়ার সামর্থ্য নেই। সেই কুকুরগুলোর ফ্রিজ আমার মায়ের টাকা দিয়ে কেনা। বেচারারা গ্যাসে চুলায় রান্না করার সামর্থ্য নাই, কারণ গ্যাস কেনার টাকা নাই। এরকম আরও অনেক কিছু। কুকুরকে আবার একটু শিক্ষিত বানাতে হয়, তো তার জন্য তো একটু টাকা পয়সার দরকার হয়। সে টাকা পয়সার যোগান দেওয়া সম্ভব হয় না। নানা সময়, নানা অবস্থায় ম্যানিপুলেট করে আমার মায়ের কাছ থেকে এই কুকুরগুলো, যেগুলো আমার ফেসবুকে ঘেউ ঘেউ করে, আজকে 2-3 দিন যাবৎ ঘেউ ঘেউ করছে, তো খুবই নিখুঁতভাবে পটিয়ে পাটিয়ে তাদের দৈনন্দিন চাহিদাগুলো মেটাচ্ছে। আরও অনেক কিছু আছে যেটা আসলে
আপনাদের সাথে শেয়ার নাই করলাম। কুকুরের একটা স্বভাব আছে, সেটা হচ্ছে কি দূর থেকে ঘেউ ঘেউ করে। আপনারা তো জানেনই, যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সেই কুকুর কিন্তু কামড় দেয় না। আর যারা সাইলেন্ট থাকে, অর্থাৎ যে কুকুর সাইলেন্ট থাকে, সেই কুকুরকে আমরা জানি যে খুবই ডেঞ্জারাস কুকুর। তো মজার বিষয় হচ্ছে এদের মধ্যে সাইলেন্ট কুকুরও আছে এবং ভেউ ভেউ করা কুকুরও আছে। তো সাইলেন্ট যে কুকুরটা, সেই কুকুরটা মাঝে মাঝে আবার মাথা নড়াচড়া দিয়ে ওঠে। এই জন্য পাবলিকের রোষানলেও পড়তে হয়, এই জন্য ঘাড়ও খাইতে হয়, পাবলিকের মাইরও খাইতে হয়। মাঝে মাঝে কুকুরের পাওয়ার বেশি বেড়ে যায়, যার কারণে অত্যাচারের মাত্রাটা বাড়িয়ে দেয়। আর এমন পর্যায়ে যায় যে পরবর্তীতে গণপিটুনি পর্যন্ত খেতে হয়। ওই যে একসাথে 20 জন 25 জন মিলে অনেক কুকুরকে মারতে দেখেছেন। এবং হ্যাঁ, মোটামুটি ওই কুকুরটা প্রচুর পরিমাণে বিরক্তিকর ছিল, যার কারণে এলাকার মানুষ এবং এলাকার পোলাপাইনের হাতে যেই পরিমাণে গণধোলাই খাইল কুকুরের, তাতেও শিক্ষা হইল না। এখন সাইলেন্ট কুকুর মনে হয় হাসপাতালের বারান্দায় অথবা ঘাড়ের ব্যথায় উঠতে পারতেছে না। আর যেটা ভার্চুয়াল কুকুর, যেটাকে আমার ফেসবুকে ঠাই দিছি শুধুমাত্র ওর ভিউ ভিউ শোনার জন্য, ওই ভিউ ভিউ করা কুকুরের যে ভিউ ভিউগুলো, সেগুলো হচ্ছে গিয়ে মোটামুটি শুনতে ভালোই লাগে। নিজের কুকুর একটা জিনিস কখনোই বুঝবে না যে আসলে ওকে শুধুমাত্র মালিকের ইচ্ছা অনুযায়ী টিকিয়ে রাখা হয়েছে। অর্থাৎ ও এই ভিউ ভিউটা ততক্ষণ পর্যন্ত করতে পারবে যতক্ষণ পর্যন্ত সে তার মালিকের আশ্রয়ে থাকবে। সিস্টেমটা এমনই, প্রয়োজন শেষ, ঘেউ ঘেউ যখন ভালো লাগবে না, তখন কিন্তু লিস্টে পড়ে যাবে। আর সেই লিস্টটা হচ্ছে আনলিস্ট। এটা তো আবার হচ্ছে কুকুর তো বোঝে না, মাথায় ঘিলু নাই। তো যাই হোক, কুকুরকে বলি, কুকুর ঘেউ ঘেউ ভালো লাগতেছে, একটু ঘেউ ঘেউয়ের মাত্রাটা কম, একটু বাড়ায় দাও। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, মাথার মধ্যে একটু ব্রেন রাখো, কোথায় কখন কি কাজ করতে হয়, কোথায় কখন কাকে কামড় দেওয়ার জন্য ডাকতে হয়। এটাকে বলা হয় হানি ট্র্যাপ। হানি ট্র্যাপ বোঝো? তো নিজে হানি ট্র্যাপে ফেসো না। এমনিতেই মনে করো যে গণধোলাই খাওয়ার পরে মাথা ঠিক নাই, উল্টাপাল্টা কী বলতেছো, কী করতেছো ঠিক নাই। এলাকার মানুষ তোমাদের এই ভিউ ভিউ জিনিসটা দেখতে দেখতে একদম অতিষ্ঠ হয়ে গেছে। গণধোলাই খাওয়ার পরে মাথা গরম হয়ে গেছে, বুঝতে পারতেছি। ঠিক আছে, পরিস্থিতি বেসামাল, বিভিন্ন জায়গা থেকে চাপ আসতেছে, বুঝতে পারতেছি। আর ওই যে কি যেন পাগলা কুকুর হয়ে গেছে। আর পাগলা কুকুর থেকে আমরা একটু দূরে থাকি, কারণ যেই কুকুর পাগলা, সেই কুকুর যতই ভেউ ভেউ করুক না কেন, ব্যথা তো আসলে 20-25 জনের গণধোলাই খাওয়ার পরে ব্যথা তো থাকে, একটু বেশি উল্টাপাল্টা বলবে, এটা স্বাভাবিক। এই জন্যই কুকুরের ভেউ ভেউ শুনি, ভেউ ভেউ করতে দেখি, কিন্তু কোনো উত্তর দিই না, কোনো রিপ্লাই দিই না। এখন কুকুর যদি মনে করে এটা তার হচ্ছে একটু হ্যারাম দেখানো হইলো, যে তারপর কোনো কিছুর রেসপন্স করা হয় না, কুকুর তুই কুকুরই থাকবি, তুই কখনো মানুষের তুলনা করতে পারবি না, তুল্য হইতে পারবি না। তোর মতো কুকুরের সাথে কথা বলা, বা তোর মতো কুকুরের হানি ট্র্যাপে পড়া, বা তোর মতো কুকুরের সাথে এই মানুষ হয়ে কামড়াকামড়ি খেলার এই খেলায় আমি নাই। যদি খেলতে হয় সেই ক্ষেত্রে একটা বড় কোর্ট আছে, সেই কোর্টে যায় তোরা নিজেরা কামড়াকামড়ি কর, মানুষের সাথে লাগতে আসিস না। কারণ কুকুর কখনো মানুষের সাথে পারে না। উল্টাপাল্টা অনেক কথা বলতেছিস, মাথা খারাপ আছে, ঠিক আছে? গণধোলাই খাইছস, মাথা গরম, ঠান্ডা রাখ, অতিরিক্ত বাড়িস না। একবার খাইছস না, পাবলিকের হাতের মাইর আবার খাইস না।